আপনার যে নারকেল বললেন কি ওই নারকেলের পানি মনে করে যে খাইলে মিষ্টি লাগে। তাই নাকি? খাও। তাহলে আর লেট করতেছি কে, নারকেল খাওয়া শুরু করি না। ও খাওয়া। বৌদি বৌদি, হ্যাঁ আমি আইলাম। বলো কি হয়েছে? কই কি হয়েছে? সবকিছু কি ভুল গেছে? এই যে সুন্দর সুন্দর শাড়িগুলি আমার দোকান থেকে যায় আনেন, টাকা দেওয়ার নাম থাকে না, মনে থাকে না। ভাই এখন তো আপনার ভাই তো টাকা পাঠায় নাই, পাঠাইলে দিয়ে আসবো। ভাই তো টাকা পাঠায় না, এটা পাঠাইলে দিয়া মনি 2 মাস ধরে এরকম করতেছেন। আরে বলছি তো টাকাটা পাঠাইলে আপনার দিয়ে যাবো, একটু লেট করবো। এই যে পরশু দিন কাছে শাড়িটা আনলেন, বললেন তো আমি রাত্রে টাকা নিয়ে আইতাছি, এখন তো আয় দেখি সুন্দর মতো শাড়িটা কিনতে ঠিকই আছে, আমার টাকা দেওয়ার নাম নাই। ওই যে যাইতে পারি না, ওই যে দেখি অল্প কিছু টাকা না, অল্প কিছু টাকা দিলে তো আপনার পোষাবে। এলে হইতে না আপনি বাড়ি থেকে টাকা পাঠাইবো, এটা দিনকে কবে দিব টাকা? পরশু দিনকে। পরশু দিনকে পাঠাবো। আমার তো মনে হয় না, আপনি তো এই নিয়ে আমার 10টা ডেট দিয়ে লাইছেন। আর কি দিন 10 বার ডেট দিয়েছেন, টাকা দিবেন দিবেন দিবেন, খবরই নাই। আরে কি করবো কও, তোমার ভাই যদি না তাহলে আমি তোমার দাদা দাদাই তো আছে, বড় মনে করে জামুর কুর্তিতে মালয়েশিয়ায় গেছে, সুন্দরী সুন্দরী মাইয়া সামনে দিয়ে ঘুরে ওই নিয়ে টাকা পয়সা পুরা। আরে না না, তোমার দাদা অনেক ভালো আছে। দাদা যে কতটুকু ভালো ওটা আমি জানি। আরে কি থাকো, আমি তো খুব ভালোবাসি। এটা কি? এটা তোমার ওই দাদাই রকেট পাঠাচ্ছে। ওরে বাইরে থেকে পাঠাচ্ছিল, তাই বলেন না? বুঝতে পারছি। ভিতরে ওটা কি, এটা পিঁপড়া ঢুকলো নাকি বৌদি? ওই যে আরে না না, টিপটা ঢোকা ভিতরে যে ভিতরে এই জিনিসটা আছে না, ওটা দেখা যা। হ্যাঁ। আমি আবার ভাবলাম 2 জায়গায় পিঁপড়া ঢুকে তো একবারে জায়গাটা নষ্ট করে দিব। না না বৌদি একটা কথা কম, কি কথাটা হচ্ছে আমি তো বিয়ে করি না এখন। তোমার করো না, কে করার লাগবে নাকি মেয়েটা দেখি। না বৌদি এখন বিয়ে করবো না, বলতেছি আর কি দাদা তো বাড়িতেই নাই, হ্যাঁ তবে যদি আমাকে একটু চান্স টান্স দিতেন। চান্স কিসের? ইয়া তো ভাঙাই বলা লাগবো। ভাঙলে তো বুঝতে তো পারছি, কিন্তু আমাকে চান্স দেখে বা আমাকে তো ওই যে ওই জিনিসটা হয়েই গেছিল দাদা লাগে। নতুন নতুন মাইয়েরা কিছু কিছু মাইয়েরা একদিকে তোমাকে ভালো লাগে। বৌদি আপনি কি জানেন কি? এখন বর্তমানে হ্যাঁ, সুন্দরী সুন্দরী মেয়ে করতে গিয়া হ্যাঁ। এই যে আপনার মতো কিছু কিছু বৌদি আছে অবিবাহিত যে মাইয়া ওদের চাইতেও বৌদি করে বেশি ভালো লাগে। ওরে বাবা কি? কারণ আমার দোকানে তো প্রতিদিন নতুন নতুন বৌদিরা আসে, আমার কিন্তু খুবই ভালো লাগে। ও বাবা, এই কথা, তাহলে তো ভালো। আচ্ছা বৌদি হ্যাঁ। এখন টাকা দিবেন না? না তোমার দাদা বাড়াইলে পাঠাবে তো। না এখন তো মনে করছে যে আমরা জি করতেছি আচ্ছা ঠিক আছে না, হয় না। টাকা ছাড়া তো কি করে? টাকা যদি আমার না থাকে তাহলে আমি ব্যবসা করবো কি দিয়া? আর এই আপনার ঘরে সুন্দর সুন্দর শাড়ি কাপড় ওগুলো দিব কি দিয়া? আচ্ছা তাহলে আমি তো এখন টাকা দিতে পারবো না, এটা ছাড়া অন্য কিছু। আচ্ছা বৌদি হ্যাঁ, তাহলে একটা অপশন আছে, কি option? আপনার কাছে আমি টাকা পাই কত? 8,000। হ্যাঁ, 8,000 টাকা মাপ। মা হবে, আরে তো ভালো, আচ্ছা ঠিক আছে। মাপ করবো, আমার নক পেলে আমার কারণ আছে। আপনি শুধু আমার ওই টাকা করে দিবেন। রিকোয়েস্টটা? হ্যাঁ না না না, এটা কেবল হয়ে যাচ্ছে না। ধুর বৌদি কি সুন্দর কথা। আপনি মজা পাবেন, আমি মজা পাবো। তার বিনিময়ে টাকা পরিশোধ যখনই যেটা লাগবো আমার কাছে যাবেন, আমি আপনারা দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে তাহলে, যেহেতু এতগুলো বলতে আছে আর আমার টাকাটা শর্ট হয়ে যাবে। টাকা সুদটা বড় কথা না বৌদি, আমরা কিন্তু বুঝি আপনার যে মনে চাইতেছে। ও
ওরা তো চাইতেছে শুয়ে পড়েন। সে বলবো হ্যাঁ বুঝি ওটা ফালাই দেন। হ্যাঁ ওই দরকার নাই, কারণ ওইটা আবার ডিস্টার্ব করে কাজের সময়। বুঝি